আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি লেসন নিয়ে আসলাম আমার লেখা বই ইজি স্পোকেন মাস্টার বই থেকে। তো আজকে আমাদের হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস চ্যাপ্টারটা দেখব, সেটা চ্যাপ্টার 12। তো প্রিপোজিশন অফ প্লেস আমরা এর আগেও দেখেছি, আপনারা অনেকে হয়তো বা দেখেছেন। তো আজকে আমি যেভাবে আপনাদেরকে প্র্যাকটিস করাবো, আশা করি এরপরে এই প্রিপোজিশন অফ প্লেস নিয়ে আপনাদের রাইটিং, স্পিকিং, রিডিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না বুঝতে। এবং এই চ্যাপ্টারের শেষে যে প্র্যাকটিসগুলো আছে সেখানেও কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো আছে। সো লেটস স্টার্ট। প্রথমে দেখি প্রিপোজিশন অফ প্লেসে আমরা তিন ধরনের প্রিপোজিশন বেশি ব্যবহার করি। একটা হচ্ছে ইন, একটা হচ্ছে অন, আর একটা হচ্ছে অ্যাট। তো প্রথমে আমি দেখি ইনের ব্যবহার। কোনো কিছুর মধ্যে ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে আমরা ইন ব্যবহার করি। যেমন হি ইজ ইন দ্য রুম, সে রুমের মধ্যে আছে। তো যেহেতু এটা কোনো বাউন্ডারির মধ্যে বা কোনো একটা নির্দিষ্ট জায়গার ভেতরে, এর জন্য আমরা ইন ব্যবহার করেছি। হি লিভস ইন ফিনল্যান্ড, সে ফিনল্যান্ডে থাকে। আই এম ইন বেড, অর্থাৎ বেড বলতে বোঝাচ্ছে যে একটা বাউন্ডারি যেখানে আপনি শয়নের জন্য ব্যবহার করেন। এটা বিছানা হতে পারে বা ফ্লোরিং কোনো কিছু হতে পারে। আই এম ইন বেড। তুষার মেট মি ইন মানিকগঞ্জ, মানিকগঞ্জ একটা জায়গা, এটা একটা বাউন্ডারিতে অবস্থিত, এর জন্য আমরা বলছি তুষার মেট মি ইন মানিকগঞ্জ। এরকম আরও কিছু প্র্যাকটিস আছে, যেমন হচ্ছে ইন দ্য কিচেন, ইন দ্য পন্ড, ইন আ ব্যাংক, ইন আ ক্লাসরুম, ইন দ্য সিটি, ইন দ্য রুম, ইন দ্য গার্ডেন, ইন আ শপ, ইন দ্যাট ব্যাগ, ইন লন্ডন, ইন দ্য রিভার, এটসেট্রা। সব কিছুতেই আমরা জিনিসগুলো খেয়াল করব, সেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো বাউন্ডারির মধ্যে আমরা আছি। তো ইন ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এখন যদি বলি আমি ক্লাসরুমে আছি, আমি বলবো আই এম ইন দ্য ক্লাসরুম। আমি যদি বলি এই বইতে 25টা চ্যাপ্টার আছে, দেয়ার আর 25 চ্যাপ্টার্স ইন দিস বুক, এভাবে আমরা ব্যবহার করব। তো এরপরে আমাদের আসলো অন। কোনো কিছুর উপরে যখন কোনো কিছু থাকবে, বিশেষ করে স্পর্শ করে থাকবে, তখন কিন্তু আমরা অন ব্যবহার করব। যেমন দ্য বক্স ইজ অন দ্য টেবিল, অর্থাৎ বক্সটি টেবিলের উপরে অবস্থিত। হি ইজ স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, সে ফ্লোরের উপরে আছে। দেয়ার আর আ লট অফ গোয়াভাস অন দ্য ট্রি, অর্থাৎ এই গাছে অনেক পেয়ারা আছে। দেয়ার ইজ আ ফ্যান অন দ্য সিলিং। তো সিলিং যখন আমরা বোঝাই তখন সিলিংয়ের নিচে কিন্তু হবে না, কারণ জিনিসটা যেভাবে আছে আপনি যদি এটাকে হরিজন্টালি ভার্টিক্যালি করেন এটা কিন্তু উপরেই চলে আসবে। এর জন্য আপনি যখন কোনো ফ্লোরের উপরে থাকবেন অন দ্য ফ্লোর, আপনি যদি রুফের উপরে থাকেন অন দ্য রুফ বা অন দ্য রুফটপ, একইভাবে সিলিংয়ের সাথে যদি কোনো কিছু ঝোলা থাকে তাহলে কিন্তু বলবেন আপনি অন দ্য সিলিং। ইভেন ওয়ালের সাথেও যদি কোনো কিছু থাকে, যেমন আমি বলতে পারি দ্য বোর্ড ইজ অন দ্য ওয়াল। ওকে, হোপফুলি বুঝতে পেরেছেন। তেমন আরও কিছু আছে, যেমন অন আ প্লেট, অন এ ব্যালকনি, অন দ্য গ্রাস, অন দি এনভেলপ, অন এ হর্স, অন এ বাইসাইকেল, অন এ মোটর বাইক। সবগুলোতেই দেখেন আমি স্পর্শ করে উপরে আছি, এর জন্য আমরা এভাবে ব্যবহার করি। যেমন আমি হচ্ছে বাইক চালাচ্ছি, আই এম রাইডিং এ বাইক, তো আমি বাইকের উপরে আছি, আই এম অন এ বাইক, আই এম অন এ মোটর বাইক। আমি হর্সের উপরে আছি, আই এম অন এ হর্স। আমার ছেলে হর্সের উপরে আছে, ঘোড়ার উপরে আছে, মাই সান ইজ অন দ্য হর্স। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের গেল অন এবং ইন। এখন আমরা অ্যাটের ব্যাপারে আসি। অ্যাট বলতে আমরা বুঝি যখন কোনো কিছুর ভেতরে, উপরে, নিচে না থেকে নির্দিষ্ট একটি জায়গায় থাকে, তখন কিন্তু আমরা প্রিপোজিশন হিসেবে অ্যাট ব্যবহার করি। অর্থাৎ এই অ্যাটটা কিন্তু একটু বিশেষ ক্ষেত্রে আমরা ব্যবহার করি। সেটা হচ্ছে, দেখবেন মাঝে মাঝে এমন কিছু জিনিস আছে যেটা নিচে আপনি থাকতে পারছেন না, যেটার উপরে আপনি থাকতে পারছেন না, আপনি বোঝাচ্ছেন নির্দিষ্ট একটা জায়গায় আছি, তখন অবশ্যই অ্যাট ব্যবহার করবেন। যেমন আওয়ার বস ওয়ার্কস অ্যাট হিজ ডেস্ক, আমাদের বস তার ডেস্কে কাজ করে। ডেস্ক বা টেবিল যদি বোঝাই, দেখেন টেবিলের উপরে কিন্তু আমরা কখনো বলি না যে আমি টেবিলের উপরে আছি। হ্যাঁ, বলতে পারি টেবিলের উপরে ল্যাপটপ আছে, টেবিলের উপরে ফোন আছে, টেবিলের উপরে খাবার আছে, কিন্তু আমি টেবিলের উপরে বসে খাচ্ছি বলি না। আবার টেবিলের নিচেও আমি খাচ্ছি না। একইভাবে টেবিলের পাশে খাচ্ছি এটাও বোঝাচ্ছে না, আমি বলছি আমি টেবিলে খাচ্ছি, অর্থাৎ টেবিল একটা নির্দিষ্ট জায়গা যেখানে বসে খাওয়ার কথা, ঠিক সেখানে আমি বসে আছি। তো সেই ক্ষেত্রে আমার বাক্যটা হবে আই ইট অ্যাট দ্য টেবল। ওকে, যেমন একইভাবে এখানে আছে আওয়ার বস ওয়ার্কস অ্যাট হিজ ডেস্ক। বাক্যটিতে আমাদের বস ডেস্কের উপরে, নিচে, মাঝখানে নেই, বরং একটি নির্দিষ্ট জায়গায় বসে আছে, তাই আমরা অন বা ইন ব্যবহার না করে এখানে আমি অ্যাট ব্যবহার করেছি। তো এই অংশটা আমি আরেকটু হাইলাইট করি, যে হচ্ছে বাক্যটিতে কি ঘটেছে আসলে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বস ডেস্কের উপরেও নাই, নিচেও নাই, মাঝখানেও নাই, বরং একটা নির্দিষ্ট জায়গায় আছে, তার জন্য আমরা ব্যবহার করেছি অ্যাট। এরকম আরও কিছু এক্সাম্পল দেখেন। মাই মাদার ইজ
অ্যাট দ্য টেলিফোন। এখানে বোঝাচ্ছি যে টেলিফোন রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে হয়তো আমাদের বাসায়, সোফার পাশে বা কোনো একটা জিনিসের পাশে। তো আমার মা সেখানে আছেন। তো এটা বোঝানোর জন্য বলছি মাই মাদার ইজ অ্যাট দ্য টেলিফোন। রাকিব ইজ নকিং অ্যাট দ্য ডোর, অর্থাৎ সে কিন্তু দরজার ঠিক পাশেও নেই, আবার দরজার উপরে থাকা তো সম্ভব না, দরজার নিচেও নেই। এই জন্য বলছি রাকিব ইজ নকিং অ্যাট দ্য ডোর। কিন্তু যদি বলতাম যে দরজার উপরে একটা স্টিকার আছে, তখন কিন্তু আমি ইজিলি বলতে পারতাম যে দেয়ার ইজ আ স্টিকার অন দ্য ওয়াল। ওকে, উই আর স্টাক অ্যাট দ্য ট্রাফিক লাইট। তো ট্রাফিক লাইটেও কিন্তু ট্রাফিক লাইট তো জাস্ট সিগন্যাল, তো সেখানে তো থাকা সম্ভব না। এর জন্য আমরা বলবো উই আর স্টাক অ্যাট দ্য ট্রাফিক লাইট, বা মাই কার ইজ স্টাক অ্যাট দ্য ট্রাফিক লাইট। আ বার্ড ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য উইন্ডো, কারণ পাখিটা কিন্তু জানলার উপরে নেই, জানলার ভেতরে নেই, ইভেন জানলার আশেপাশেও নেই, সে একটা নির্দিষ্ট জায়গায় আছে যেখানে বসে থাকা উচিত। এজন্য আমরা বলছি আ বার্ড ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য উইন্ডো। ওকে, তো অ্যাটের ব্যবহারটা কিন্তু আমরা অনেকে ভুল করি, এটা আমরা ইন এবং অনের সাথে গুলিয়ে ফেলি। তো ব্যাপারটা আমি আবার ক্লিয়ার করছি। ধরুন আমার এখানে একটা টেবিল আছে, টেবিলের উপরে আমার ল্যাপটপ আছে, তাহলে ইজিলি আমি বলবো অন দ্য টেবিল, কারণ ল্যাপটপটা টেবিলের সাথে স্পর্শ করে আছে। মাই ল্যাপটপ ইজ অন দ্য টেবিল, মাই ফোন ইজ অন দ্য টেবিল, মাই হ্যান্ডস আর অন দ্য টেবিল। কিন্তু আমি কিন্তু এখন টেবিলেই বসে আছি, আমাকে বলতে হবে আই এম সিটিং অ্যাট দ্য টেবিল। আই এম সিটিং অন দ্য টেবিল বললে বোঝা যাবে আমি টেবিলের উপরে বসে আছি। গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আমি টেবিলের উপরে নেই। তো হোপফুলি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। এরপরে আরও কিছু জিনিস আছে যেগুলো মুখস্থই করতে হবে, যেমন অ্যাট দ্য টপ, সবচেয়ে উপরে। রাইট ইউর নেম অ্যাট দ্য টপ অফ দ্য পেজ। অ্যাট দ্য বটম, সবচেয়ে নিচে। প্লিজ সাইন অ্যাট দ্য বটম অফ দ্য পেপার। অ্যাট দি এন্ড, শেষে। দেয়ার ইজ আ লাইট অ্যাট দি এন্ড অফ দ্য টানেল, টানেলের শেষে লাইট আছে। এখন দেখেন আন্ডার। আন্ডার হচ্ছে যখন কোনো কিছু আপনি নিচে থাকবেন, বিশেষ করে যেটা 3D, অর্থাৎ জিনিসটাকে দেখা যাচ্ছে, সেটা হতে পারে হচ্ছে কোনো একটা গাছ, এটা হতে পারে হচ্ছে কোনো একটা টেবিল, এরকম কোনো কিছু নিচে আছেন, উপরে জিনিসটা আপনাকে ঘিরে আছে, তাহলে আপনি আন্ডার বলবেন। যেমন হচ্ছে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, দ্য মিটিং ওয়াজ হেল্ড আন্ডার দ্য ট্রি, আ ম্যান ইজ ওয়ার্কিং আন্ডার দ্য উডেন সিলিং। তো এখানে সবাই কিন্তু নিচে আছে, যেমন এখানে একটা পিকচার আছে দেখতে পাচ্ছেন যে বিড়ালটি কিন্তু টেবিলের নিচে আছে, তার মানে আন্ডার দ্য টেবিল। ওকে, তো আমাদের উপরে বোঝাতে অনের পাশাপাশি আমরা কিন্তু অ্যাভব ব্যবহার করি, ওভার ব্যবহার করি এবং বিলো ব্যবহার করি। তো অ্যাভব কখন ব্যবহার করব? অ্যাভব হচ্ছে যখন লাইন বরাবর উপরে থাকবে, অর্থাৎ এখানে জিনিসটা টাচ করে আছে এরকম বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি লাইন বরাবর উপরে আছে। ধরুন যে আপনার একটা ওয়াল আছে, ওয়ালে হচ্ছে প্রথমে আপনার একটা বোর্ড আছে, বোর্ডের উপরে হয়তো একটা লাইট আছে, লাইটের উপরে হয়তো একটা এসি আছে। তো আপনি কিন্তু এমন বোঝাচ্ছেন না যে বোর্ডের উপরে আপনার হচ্ছে এসি আছে লেগে, কিন্তু আপনি বাংলা বলছেন যে বোর্ডের উপরে এসি আছে। তখন আমরা কি বলবো? দেয়ার ইজ অ্যান এসি অন দ্য বোর্ড হবে নাকি অ্যাবভ দ্য বোর্ড হবে? অবশ্যই অ্যাবভ দ্য বোর্ড হবে। হ্যাঁ, দেয়ার ইজ অ্যান এসি অন দ্য ওয়াল হতে পারে, কিন্তু দেয়ার ইজ অ্যান এসি অ্যাবভ দ্য বোর্ড, এটাই আমরা বলবো। আচ্ছা, আর ওভার হচ্ছে উপরের জিনিস যখন নিচের কিছুকে পুরোপুরি ঢেকে রাখে তখন কিন্তু আমরা ওভার বলি। যেমন হচ্ছে আই এম ওয়ারিং আ বিগ হেলমেট অন মাই হেড, অর্থাৎ হেলমেট পরার কারণে আমাকে চেনাই যাচ্ছে না, তখন কিন্তু আমি অন না বললে ওভার বলবো। আর নর্মালি ক্যাপ হয়, তাহলে আমি অন বলতে পারি, আই এম ওয়ারিং এ ক্যাপ অন মাই হেড। কিন্তু যখন বলবো যে হচ্ছে পুরোপুরি ঘিরে রেখেছে, তখন আমি বলবো আই এম ওয়ারিং আ হেলমেট ওভার মাই হেড। অন বলবো না। ঠিক একইভাবে যদি হচ্ছে একটা মহিলা সে বোরকা পরেছে কিন্তু তার মাথা, চুল কোনো কিছু দেখা যাচ্ছে না, তখন আমি বলতে পারবো কিন্তু ওভার হার হেড, শি ইজ ওয়ারিং আ বোরকা ওভার হার হেড। আচ্ছা, আর বিলো হচ্ছে যখন লাইন বরাবর নিচে থাকবে। অ্যাবভ হচ্ছে লাইন বরাবর উপরে, আর বিলো হচ্ছে লাইন বরাবর নিচে। যেমন হচ্ছে আপনার রাইট ইউর নেম অ্যাবভ দ্য লাইন, এরকম থাকে। যেমন এখানে একটা দাগ দিয়ে অ্যাবভ এবং বিলো বোঝানো হয়েছে, তো এর ক্ষেত্রে আমরা বলছি এ ইজ অ্যাবভ দ্য লাইন আর বি হচ্ছে বিলো দ্য লাইন। এভাবে কিন্তু আমরা এই অ্যাবভ, ওভার এবং বিলো আমরা বুঝতে পারলাম। ওকে, আরও কিছু এক্সাম্পল দেখি। দ্য লাইট ইজ অ্যাবভ দ্য সুইচ। সুইচের উপরে কিন্তু আপনার লাইট থাকে, কিন্তু এটা কিন্তু সুইচের সাথে লেগে নেই, এর জন্য আমরা বলছি দ্য লাইট ইজ অ্যাবভ দ্য সুইচ। হি অলওয়েজ ওয়ার্স আ হেলমেট ওভার হিজ হেড। বাক্যটিতে হেলমেট পুরোপুরি মাথাকে ঢেকে রেখেছে। ম্যানি পিপল ইন বাংলাদেশ লিভ বিলো দ্য পোভার্টি লাইন, অর্থাৎ বাংলাদেশের অনেক লোক পোভার্টি লাইনের নিচে থাকে। ওকে, তো এর পাশাপাশি প্রিপোজিশনাল কিছু রুলস আছে যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন হচ্ছে ইন বেড, আই এম ইন বেড, ইন হসপিটাল, শি ইজ ইন হসপিটাল, ইন দ্য স্কাই, মালিদ লাইকস টু লুক অ্যাট দ্য বার্ড ইন দ্য স্কাই, ইন দ্য ওয়ার্ল্ড, রাফি ওয়ান্টস টু বি দ্য বেস্ট আইটি ট্রেনার ইন দ্য ওয়ার্ল্ড,
In a newspaper, we often read articles in the newspaper. In a book, there are 33 chapters in the book. In a picture, in a photograph, in a car, in a taxi, in the middle of. তো এগুলো কিন্তু কোনো আপনার ব্যাখ্যা নেই, এটা আপনি মুখস্থ করতে পারবেন, অর্থাৎ এটা আপনি লজিক্যালি বুঝতে পারেন বা না পারেন আপনাকে কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক একইভাবে কোনো কোনো ওয়ার্ড আছে যেগুলোর সাথে অ্যাট বসে, এটাও কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। অ্যাট হোম, at work, at school, at college, at university, at the airport, at the station, at Shahjahan's house, at my sister's house, at the doctor's, at the hairdresser's, at a concert, at a party, at a football match. এখানে কিছু এক্সাম্পল আছে। I am at work now, Onik isn't at home, he is at university, they aren't coming here, they are going to Alipur to stay at Shahjahan's house, where is Firoza, she is at her sister's house, এরকম। তো এখানে যে লেখা আছে যে অ্যাট মাই সিস্টার্স, তো সিস্টার্স মানে হচ্ছে বোনের বাসা, অ্যাট দ্য ডক্টরস মানে ডাক্তারের চেম্বারে, অ্যাট দ্য হেয়ার ড্রেসার্স মানে নাপিতের দোকানে, ব্যাপারটা এমন আর কি। আচ্ছা, এরপরে দেখেন অন আছে, তো অনের সাথে যেগুলো বসে, অন এ বাস, অন এ ট্রেন, অন এ প্লেন, অন এ শিপ, অন দ্য গ্রাউন্ড ফ্লোর, অন দ্য ফার্স্ট ফ্লোর, অন দ্য ওয়ে হোম। যেমন হচ্ছে হোয়ার ইজ হি ইজ অন দ্য বাস, they are on the train, on the plane, someone is waiting for me on the ground floor, our office is on the first floor, Masood sir is on the way to his office, I'm on the way home। তো এইগুলোর সাথে অন মুখস্থ করতে হবে, অর্থাৎ এই লিস্টটা দেখুন, প্রথমে আছে ইন, তারপরে আছে অ্যাট, তারপরে আছে অন। এই ওয়ার্ডগুলোর সাথে যে ইন, অ্যাট, অন বসে এটা আপনাকে মুখস্থ করতে হবে। জাস্ট এই ওয়ার্ডগুলো আপনি শিখে ফেলবেন, লজিক্যালি আপনি যাই বোঝেন না কেন। যেমন আপনি বলতে পারেন আমি তো বাসের মধ্যে আছি, তো আই এম ইন দ্য বাস বলবো, কিন্তু গ্রামাটিক্যালি এটা ভুল, আই এম অন দ্য বাসই হবে। আমি তো ট্রেনে আছি, ট্রেনের বাউন্ডারির মধ্যে আছি, আই এম ইন আ ট্রেন না, কিন্তু হবে আই এম অন আ ট্রেন। ওকে, আচ্ছা। আর গুরুত্বপূর্ণ আরেকটা অংশ হচ্ছে হোম এবং অ্যাব্রোডের সাথে কখনোই কিন্তু প্রিপোজিশন টু বসে না। নেক্সট মান্থ মাই ওয়াইফ উইল গো অ্যাব্রোড, গো টু অ্যাব্রোড কিন্তু হবে না। হোয়েন আর ইউ গোয়িং হোম, গোয়িং টু হোম হবে না, হোয়েন আর ইউ গোয়িং টু হোম হবে না, হোয়েন আর ইউ গোয়িং হোমই হবে। আচ্ছা, মডার্ন যে ডিভাইসগুলো আছে যেমন হচ্ছে বা আমাদের সোশ্যাল মিডিয়াগুলো আছে, এগুলো আগে কিন্তু অন বসাতে হবে, অর্থাৎ ফেসবুক, ওয়েবসাইট, ইউটিউব, ইনস্টাগ্রাম, অর্থাৎ এগুলো আমাদের কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনোভাবে স্পিকিং আমরা ব্যবহার করি, তো এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। যেমন ধরেন যে ইউ ক্যান সি মাই ভিডিও অন ইউটিউব, তুমি এই ভিডিওটা ইউটিউবে দেখতে পারো। হি অলওয়েজ পোস্টস দিস পিকচার অন ইনস্টাগ্রাম। তো এগুলো আপনি ফেসবুকে আমার 5000 বন্ধু আছে, কী হবে, আই হ্যাভ 5000 ফ্রেন্ডস অন ফেসবুক। তুমি এই তথ্যটা ওয়েবসাইটে পেতে পারো, ইউ ক্যান গেট দিস ইনফরমেশন অন আওয়ার ওয়েবসাইট। হ্যাঁ, আই হ্যাভ 200 ফ্রেন্ডস অন ইনস্টাগ্রাম। তো এভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে অন এই সোশ্যাল মিডিয়ার আগে। আরও কিছু প্রিপোজিশন আছে দেখুন। নেক্সট টু মানে পাশে, বিসাইড মানে পাশে, বিটুইন মানে দুইজনের মাঝখানে, অন দ্য রাইট মানে ডানে, অন দ্য লেফট মানে বামে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, অপোজিট মানে মুখোমুখি সামনে, বিহাইন্ড মানে পেছনে, বাই মানে একটু কাছাকাছি, ঘেঁষে বা নিকটে। যেমন আওয়ার হাউস ইজ বাই দ্য রিভার, হি ওয়াজ সিটিং বিহাইন্ড মি অন দ্য বাস, হি ওয়াজ সিটিং অপোজিট মি অন দ্য ট্রেন, he was sitting in front of me on the bus, the hotel is on the left of the mosque, my mother is on my right, Jamal is standing between Rafi and Niloy, the car park is beside the mosque, Masood sir is next to me। এভাবে আমরা ব্যবহার করি। তো এখন একটা এক্সারসাইজ আছে, দেখি এক্সারসাইজটা আমরা করে ফেলি। হি ইজ ড্যাশ দ্য ট্যাক্সি, এখানে কি হবে, হি ইজ ইন দ্য ট্যাক্সি। উইল হি বি অ্যাট হোম টুমোরো, there was a big basket at the corner of the room, Rafi isn't coming, কি হবে, Rafi isn't coming to office, I am dash the way home, I am on the way home, Mitu is swimming in the pond, last night I saw Rakib at the party, পার্টিটাকে কিন্তু অ্যাট হবে, মুখস্থ করতে হবে। Sadia went to a restaurant and sat beside me হতে পারে, by me হতে পারে, মুখোমুখি বসলে অপোজিট মিও হতে পারে। দ্য প্লেন ইজ অ্যাবভ দ্য ভিলেজ হতে পারে, ওভার দ্য ভিলেজও হতে পারে। যদি আমি বোঝাই যে অনেক উপর দিয়ে যাচ্ছে, অ্যাবভ দ্য ভিলেজ, আর যদি বোঝাই না আমাদের এক্স্যাক্টলি আমাদের গ্রামকে ক্রস করছে, হ্যাঁ, তখন আমি বলবো দ্য প্লেন ইজ ওভার দ্য ভিলেজ। হোয়াট আর ইউ ডুইং নাও, ইন বেডও আমরা বলতে পারবো এখানে। তো এখন দেখেন এখানে আমি একটু কোয়েশ্চেন অ্যান্সার আছে, সেটা যদি দেখি কীভাবে আমাদের প্রিপোজিশন অফ প্লেস ব্যবহৃত হলো। দেখুন, হোয়ার ডু ইউ লিভ অ্যাট প্রেজেন্ট, এখন তুমি কোথায় থাকো, ওয়েল অ্যাট প্রেজেন্ট আই লিভ ইন ঢাকা। তো ঢাকার আগে আমাদের ইন বসেছে যেহেতু একটা বাউন্ডারির মধ্যে, অলদো আই এম বেসিক্যালি ফ্রম মানিকগঞ্জ, আমি মানিকগঞ্জ থেকে এসেছি, এর জন্য হলো আই এম ফ্রম মানিকগঞ্জ।
হোয়াটস ইউর ফাদার নাও? মাই ফাদার ইজ ইল, সো হি ইজ নাও ইন হসপিটাল। এটা মুখস্থ ছিল, তাই না, যে হসপিটালের আগে আমাদের ইন বসাতে হবে। ডু ইউ লাইক দিস বুক? এক্স্যাক্টলি, ইটস আ ফ্যান্টাস্টিক বুক। দেয়ার আর 32 চ্যাপ্টার্স ইন দিস বুক। দেখেন এখানে বোল্ড করা আছে, ইন দিস বুক মানে এই বইয়ের মধ্যে আছে। অ্যান্ড অল দ্য চ্যাপ্টার্স আর ভেরি ওয়েল ডিজাইনড। হোয়াই আর্নট ম্যানি স্টুডেন্টস কামিং ইয়েট? ওয়েল, ম্যানি স্টুডেন্টস আর স্টিল স্টাক ইন দ্য ট্রাফিক জ্যাম। অর্থাৎ অনেক স্টুডেন্ট এখনও ট্রাফিক জ্যামে আটকে আছে। তো যেহেতু এখানে জ্যাম আছে, এর জন্য আমি ইন দ্য ট্রাফিক জ্যাম বলেছি, অর্থাৎ ট্রাফিক জ্যাম একটা বাউন্ডারির মধ্যে আটকে আছে। আর যদি ট্রাফিক থাকতো তাহলে কিন্তু অ্যাট বলতাম যে মাই কার ইজ অ্যাট দ্য ট্রাফিক। আই হ্যাভ জাস্ট কল্ড হাবিব অ্যান্ড হি টোল মি দ্যাট হিজ কার ওয়াজ, যেখানে আছে অ্যাট দ্য ট্রাফিক লাইট। অর্থাৎ ট্রাফিক লাইটের ভিতরেও থাকতে পারছে না, নিচেও থাকতে পারছে না, নির্দিষ্ট একটা জায়গায় আছে, এর জন্য হলো অ্যাট দ্য ট্রাফিক লাইট। What do you think about our classroom? Well, our classroom looks very nice, but I think there should be some pictures on the wall. On the wall, especially the place above the switchboard is empty. অর্থাৎ সুইচবোর্ডের উপরে যে জায়গাটা এটা হচ্ছে এমটি। তো সুইচবোর্ডের উপরে আমি হচ্ছে এটা তো টাচ করে নেই, এর জন্য বুঝিয়েছি above the switchboard. Where is your house? My house is at the end of the street and just beside the mosque. Just beside, একটু পাশে মসজিদের। Who is this person in the photograph? Well, the person standing on my left in the picture is my older brother. On my left এটা মুখস্থ, আর পিকচারের আগে ইন হবে, এটা মুখস্থ। Do you use Facebook? Definitely I do. I have nearly 3000 friends on Facebook. In Facebook কিন্তু হবে না, বা at Facebook দিবেন না, on Facebook. Where is our teacher now? Well, our teacher is now at his desk. সে তার ডেস্কে আছে, checking our write-ups, আমাদের উত্তরপত্র পরীক্ষা করছে। When is your father coming to Dhaka? তোমার বাবা কবে ঢাকা আসছেন? My father is now in the village. He will probably come to Dhaka next week. তো এখানে আছে ইন দ্য ভিলেজ, গ্রামে, আর কাম টু, অর্থাৎ কামের পরে এখানে টু আসছে, কারণ এটা মুভমেন্ট বোঝাচ্ছে। তাহলে মোস্ট প্রবাবলি হি উইল কাম টু ঢাকা নেক্সট উইক। তো এই হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ প্লেস গেল। অর্থাৎ এখানে মেন থিম হচ্ছে আমাদের অ্যাট বসবে, ইন বসবে, অন বসবে, আন্ডার বসতে পারে, অ্যাবভ বসতে পারে, বিলো বসতে পারে। আর এই বক্সে যেগুলো আছে এগুলো অবশ্যই আপনি মুখস্থ করবেন। তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাসটি গেল। আশা করি আপনারা সবাই ক্লাসটি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।